কখনো কি এমন হয়েছে মানুষের ভিড়ে দাঁড়িয়ে নিজেকে ভীষণ ছোট মনে হয়েছে? এমন কোনো মুহূর্ত যখন কারো একটি কথা আপনার আত্মসম্মানকে গভীরভাবে আহত করেছে? সেই মুহূর্তে হয়তো মনে হয়েছে সব কিছু শেষ, কিন্তু সত্যিটা হলো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু অনেক সময় ঠিক সেই মুহূর্তে থেকেই হয়। অপমান কখনোই আনন্দের নয়, এটি হৃদয়কে ভেঙে দেয়, আত্মবিশ্বাসকে কাঁপিয়ে দেয় আর মানুষকে নিঃশব্দে কাঁদায়। তবে ইতিহাস সাক্ষী, যারা এই কষ্টকে কান্নাই নয় কর্মে রূপান্তর করতে পেরেছে, তারাই একদিন এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে তাদের সাফল্য হয়ে উঠেছে সবচেয়ে শক্তিশালী উত্তর। মনে রাখবেন, আগুন দুটি কাজ করতে পারে। একই আগুন একটি শুকনো গাছকে ছাই করে দিতে পারে, আবার সেই আগুনই অন্ধকার রাতে একটি প্রদীপ জ্বালিয়ে পথও দেখাতে পারে। অপমানও ঠিক তেমন, এটি আপনাকে ভেঙে দিতে পারে, আবার চাইলে আপনাকেই নতুনভাবে গড়ে তুলতে পারে। আজ যারা আপনাকে তুচ্ছ ভাবছে, তারা আপনার ভবিষ্যৎ জানে না, তারা শুধু আপনার বর্তমান অবস্থাকে দেখছে। অথচ একজন মানুষের প্রকৃত পরিচয় তার আজ নয়, সে আগামীকাল কি হয়ে উঠবে সেটাই তার আসল পরিচয়। জীবনে অনেকেই আপনাকে নিরুৎসাহিত করবে। কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে তোমার দ্বারা কিছুই হবে না, আবার কেউ হয়তো আপনার স্বপ্নকে উপহাস করবে। সেই মুহূর্তে প্রতিবাদ করার জন্য তর্কের প্রয়োজন নেই, কারণ কথার মাধ্যমে জয় খুব অল্প সময়ের জন্য টিকে থাকে, কিন্তু কাজের মাধ্যমে অর্জিত সম্মান বছরের পর বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকে। একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করুন, যে মানুষ আপনাকে অপমান করেছে সে হয়তো কয়েক মিনিটের জন্য কথা বলেছে, কিন্তু আপনি যদি সেই কথাকে নিজের ভেতরের শক্তিতে পরিণত করতে পারেন, তবে সেটি সারা জীবনের প্রেরণা হয়ে থাকবে। তবে এর অর্থ এই নয় যে ঘৃণা পুষে রাখতে হবে। ঘৃণা মানুষকে দুর্বল করে, কিন্তু আত্মসম্মান মানুষকে জাগিয়ে তোলে। তাই অপমানকে ঘৃণার আগুনে নয়, আত্মসম্মানের আলোয় রূপান্তর করুন। যখনই ক্লান্ত লাগবে, যখনই মনে হবে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়, তখন একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই মানুষ হয়ে থাকতে চাই যাকে একদিন সবাই অবহেলা করেছিল, নাকি এমন একজন মানুষ হতে চাই যার সাফল্য একদিন সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে? এই একটি প্রশ্নই আপনার ভেতরে নতুন শক্তির জন্ম দেবে। মনে রাখবেন, পৃথিবী কখনো শব্দকে দীর্ঘদিন মনে রাখে না। পৃথিবী মনে রাখে অর্জনকে, মনে রাখে সেই মানুষকে যে শত বাধা, অবহেলা আর অপমানের পরও মাথা নত করেনি। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনার উত্তর হবে না রাগ, হবে না প্রতিশোধ, হবে নিজের পরিবর্তন। কারণ সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো এমন একজন মানুষে পরিণত হওয়া যাকে একদিন অবহেলা করা মানুষগুলোও সম্মানের চোখে দেখতে বাধ্য হয়। একটি গাছ যখন ফল দেয়, তখনই মানুষ তাকে সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারে, অথচ যে গাছটি শুকিয়ে গেছে তাকে কেউ স্পর্শও করে না। জীবনের বাস্তবতাও ঠিক এমনই। যেদিন আপনি নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে শুরু করবেন, সেদিনই সমালোচনা, অবহেলা আর অপমান আপনার সঙ্গী হবে। কারণ সবাই আপনার ব্যর্থতা দেখতে চায় না, কিন্তু অনেকেই আপনার সাফল্যও সহ্য করতে পারে না। এখানে অধিকাংশ মানুষ ভুল করে। কেউ একটু কথা বললেই তারা নিজের মূল্য প্রমাণ করতে তর্কে জড়িয়ে পড়ে, ঘন্টার পর ঘন্টা যুক্তি দেয়, রাগ করে, সম্পর্ক নষ্ট করে। অথচ শেষে তারা বুঝতে পারে, যার কাছে নিজের মূল্য প্রমাণ করতে চেয়েছিল সে তো কখনোই সত্য জানতে আগ্রহী ছিল না। সত্য হলো, কিছু মানুষ আপনাকে বুঝবে না, কারণ তারা আপনাকে বোঝার জন্য নয়, বিচার করার জন্যই এসেছে। তাই সবার কাছে নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না। যে আপনাকে সত্যিই মূল্য দেয়, সে আপনার নীরবতাও বুঝবে,
আর যে বুঝতে চায় না তার কাছে হাজার কথাও অর্থহীন। নীরবতা কখনো দুর্বলতার পরিচয় নয়। অনেক সময় নীরবতা এমন এক শক্তি যা মানুষকে নিজের ভেতরকে গড়ে তোলার সুযোগ দেয়। ভাবুন তো, নদী যখন গভীর হয় তখন তার শব্দ কমে যায়, কিন্তু অগভীর পানি সবচেয়ে বেশি শব্দ করে। মানুষের ক্ষেত্রেও তাই। যার ভেতরে আত্মবিশ্বাস থাকে সে অকারণে নিজের শক্তির ঘোষণা দেয় না। সে জানে সময়ই একদিন তার হয়ে কথা বলবে। আজ যারা আপনাকে নিয়ে হাসছে, তাদের হাসি থামানোর জন্য আপনার কোনো তর্কের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটাই, নিজেকে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো মানুষ বানানো। একদিন আপনার পরিবর্তনই তাদের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ অন্য কারো সঙ্গে নয়, নিজের দুর্বলতার সঙ্গে। যে মানুষ প্রতিদিন নিজের অলসতা, ভয় আর হতাশাকে হারাতে শেখে, তাকে কোনো অপমান দীর্ঘদিন আটকে রাখতে পারে না। কারণ সে জানে প্রতিটি নতুন সকাল তাকে আরেকটি সুযোগ দিচ্ছে নিজেকে নতুন করে গড়ে তোলার। তাই আজ থেকে অন্যকে হারানোর চেষ্টা নয়, নিজের গতকালের সংস্করণকে হারানোর চেষ্টা করুন। দেখবেন একদিন সাফল্য আপনাকে খুঁজে নেবে, আর তখন আপনার পরিচয় হবে আপনার অতীত নয়, আপনার অর্জন। অপমান যে আগুন একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে, একটি প্রশ্ন নিজেকে একবার করুন। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? যে আপনাকে অপমান করেছে, যে আপনার পথ আটকে দিয়েছে, নাকি সেই মানুষটি যাকে আপনি প্রতিদিন আয়নায় দেখেন? কঠিন হলেও সত্যি, আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, আমাদের নিজের অলসতা, ভয়, অজুহাত আর আত্মসন্তুষ্টি। অপমান শুধু একটি দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে যাওয়ার সাহস আপনাকেই দেখাতে হবে। অনেক মানুষ অপমানের পর প্রতিজ্ঞা করে, আমি নিজেকে বদলে ফেলব। কিন্তু কয়েকদিন পর যখন জীবন আবার স্বাভাবিক হয়ে যায়, তখন সেই প্রতিজ্ঞাও ধীরে ধীরে ম্লান হয়ে যায়। পুরনো অভ্যাস, পুরনো অলসতা আর আরামদায়ক জীবন আবার তাদের গ্রাস করে। এভাবেই অসংখ্য স্বপ্ন জন্ম নেওয়ার আগেই হারিয়ে যায়। তাই আবেগ নয়, দরকার শৃঙ্খলা। মনে রাখবেন, অনুপ্রেরণা সবসময় থাকবে না, কিন্তু শৃঙ্খলা থাকলে, অনুপ্রেরণা না থাকলেও মানুষ এগিয়ে যেতে পারে। যেদিন আপনার ইচ্ছা করবে না, সেদিনও যদি আপনি নিজের কাজটি করে ফেলতে পারেন, সেদিনই আপনি সত্যিকারের বিজয়ী। ইতিহাসে যারা পৃথিবী বদলে দিয়েছেন, তাদের জীবনে একটি বিষয় মিলবে, তারা কষ্টকে অজুহাত বানাননি, শক্তিতে রূপান্তর করেছিলেন। কেউ তাদের পথ সহজ করে দেয়নি, কেউ তাদের জন্য লাল গালিচা বিছিয়ে রাখেনি। তবু তারা থেমে যাননি, কারণ তারা জানতেন পৃথিবী প্রতিশ্রুতি দেখে না, পৃথিবী ফলাফল দেখে। তাই আপনার লক্ষ্য হওয়া উচিত এমন একটি জীবন গড়া যেখানে আপনার পরিচয় হবে আপনার চরিত্র, আপনার পরিশ্রম এবং আপনার অর্জন। যারা একদিন আপনাকে অবহেলা করেছে, তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের স্বপ্নের প্রতি সৎ থাকার জন্য সফল হন। কারণ অন্যকে হারিয়ে যে আনন্দ পাওয়া যায় তা সাময়িক, কিন্তু নিজের সীমাবদ্ধকে অতিক্রম করার আনন্দ আজীবন থেকে যায়। আজ যদি আপনার পথ কঠিন হয়, তবুও হতাশ হবেন না। অন্ধকার রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তাই নিজের গতিকে থামাবেন না। প্রতিদিন সামান্য হলেও এগিয়ে যান। ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। মনে রাখবেন, পৃথিবী একদিন আপনার অতীতের ব্যর্থতার গল্প ভুলে যাবে, কিন্তু যদি আপনি হাল ছেড়ে দেন, সেই সিদ্ধান্তের দায় আপনাকেই সারা জীবন বহন করতে হবে। তাই আজ একটি নীরব অঙ্গীকার করুন, কাউকে ঘৃণা করার জন্য নয়, নিজেকে আরও ভালো মানুষ বানানোর জন্য বাঁচবেন। আপনাকে বোঝা নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করবেন। আর প্রতিটি নতুন সকালকে
নিজের জীবনের নতুন সুযোগ হিসেবে স্বাগত জানাবেন। হয়তো আজকেও আপনার সম্ভাবনাকে বিশ্বাস করছে না, কিন্তু মনে রাখবেন, একটি বীজকে দেখে কেউ বুঝতে পারে না একদিন সেটি বিশাল এক বটগাছে পরিণত হবে। আপনার ভেতরেও তেমনই অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলুন, নীরবে পরিশ্রম করুন, বিনয়ের সঙ্গে এগিয়ে চলুন, আর এমন একটি জীবন গড়ুন যেখানে আপনার সাফল্যই হবে আপনার সবচেয়ে সুন্দর পরিচয়। কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অপমানের পর ভেঙে পড়ে, আর কিছু মানুষ ঠিক সেই অপমানকেই নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তিতে পরিণত করে? পার্থক্যটা অপমানে নয়, দৃষ্টিভঙ্গিতে। একই বৃষ্টি কারো কাছে কাদা তৈরি করে, আবার কারো কাছে ফসল ফলায়। ঘটনাটি এক, কিন্তু ফলাফল নির্ভর করে প্রস্তুতির উপর। জীবনও ঠিক তেমন। আপনার জীবনে যা ঘটেছে তার সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু সেই ঘটনার প্রতি আপনার প্রতিক্রিয়া কেমন হবে সেটি পুরোপুরি আপনার হাতে। অপমানের জবাব রাগ দেখানো খুব সহজ, কিন্তু নিজেকে বদলে ফেলা সেটাই কঠিন। আর কঠিন পথেই অসাধারণ মানুষ তৈরি হয়। মনে রাখবেন, একটি হীরা প্রথম দিন থেকেই ঝলমলে ছিল না। বছরের পর বছর প্রচণ্ড চাপ সহ্য করেই সে তার আসল মূল্য পেয়েছে। মানুষের জীবনও ঠিক একই নিয়মে চলে। যত বড় স্বপ্ন তত বড় পরীক্ষা, যত বড় লক্ষ্য তত বেশি ধৈর্য। তাই আজ যদি পথ কঠিন মনে হয়, তবে ভয় পাবেন না। হয়তো এটাই সেই সময় যা আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে। প্রকৃত বিজয়ীরা কখনো পরিস্থিতির দাস হয়ে বাঁচে না। তারা প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, প্রতিটি সমালোচনা থেকে নিজেকে যাচাই করে, আর প্রতিটি অপমানকে মনে করিয়ে দেয় এখনও অনেক পথ বাকি। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটাই আপনার শেষ ঠিকানা নয়। আপনার বর্তমান অবস্থা আপনার পরিচয় নয়, আপনার সিদ্ধান্তই আপনার পরিচয়। তাই সিদ্ধান্ত নিন, অভিযোগ নয় পরিবর্তন বেছে নেবেন, অজুহাত নয় পরিশ্রম বেছে নেবেন, রাগ নয় আত্মনিয়ন্ত্রণ বেছে নেবেন। কারণ যে মানুষ নিজেকে মনকে জয় করতে পারে, পৃথিবীর কোনো বাধাই তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। একদিন হয়তো মানুষ আপনার নাম জানবে না, কিন্তু যদি আপনার চরিত্র, আপনার কাজ এবং আপনার সততা মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, তবে সেটিই হবে সবচেয়ে বড় সাফল্য। মনে রাখবেন, জীবনের সবচেয়ে সুন্দর উত্তর মুখে বলা যায় না, সেটি লেখা হয় প্রতিদিনের পরিশ্রমে, নীরব আত্মত্যাগে এবং অটুট ধৈর্যে। তাই আজ থেকেই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করুন। গতকালের কষ্টকে আজকের শক্তি বানান, আজকের পরিশ্রমকে আগামী দিনের সম্মানের রূপ দিন, আর এমনভাবে এগিয়ে চলুন যেন একদিন আপনার গল্প শুনে আরেকজন ভেঙে পড়া মানুষ আবার নতুন করে উঠে দাঁড়ানোর সাহস পায়। কারণ প্রকৃত সফল মানুষ শুধু নিজের জীবনই বদলায় না, সে অন্যের জীবনেও আশার আলো জ্বালিয়ে দেয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের ভেঙে দেওয়ার জন্য নয়, জাগিয়ে তোলার জন্য আসে। অপমানও তেমনই একটি মুহূর্ত। আপনি চাইলে এটিকে চোখের জলে ডুবিয়ে রাখতে পারেন, আবার চাইলে এটিকেই নিজের জীবনের নতুন সূচনা বানাতে পারেন। মনে রাখবেন, মানুষের কথার আঘাত একদিন থেমে যায়, কিন্তু সেই আঘাত থেকে শেখা শিক্ষা যদি হৃদয়ে গেঁথে যায়, তবে সেটি সারা জীবন আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই কারো প্রতি ঘৃণা নয়, প্রতিশোধ নয়, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার চরিত্র, আপনার পরিশ্রম এবং আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলে। সময়ই পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ বিচারক। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই হয়তো আপনার পরিবর্তনের সাক্ষী হবে। তবে সেই পরিবর্তন অন্য কাউকে দেখানোর জন্য নয়, সেটি হবে নিজের সম্ভাবনাকে পূর্ণ করার জন্য। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, কোনো অপমান আপনাকে ভেঙে দেবে না, কোনো ব্যর্থতা আপনাকে থামিয়ে দেবে না, কোনো সমালোচনা আপনার স্বপ্ন কেড়ে নিতে পারবে না।
আপনি প্রতিদিন একটু একটু করে নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট ছোট ধারাবাহিক পরিবর্তনই একদিন অসাধারণ সাফল্যের ভিত্তি গড়ে তোলে। শেষ করার আগে একটি কথা মনে রাখবেন, মানুষের সবচেয়ে শক্তিশালী উত্তর তার কথা নয়, তার চরিত্র। আর সবচেয়ে বড় প্রতিশোধ অন্যকে হারানো নয়, নিজের সম্ভাবনাকে জাগিয়ে তোলা। যদি আজকের আলোচনাটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন আরও চিন্তা জাগানিয়া আলোচনা পেতে আমাদের সঙ্গে থাকুন। নিজের ভেতরের আলোকে জাগিয়ে রাখুন, ধৈর্য ধরে এগিয়ে চলুন, আর বিশ্বাস রাখুন যে মানুষ নিজের উপর বিশ্বাস হারায় না, তাকে থামিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণেই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক আলোচনায়।